الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير وقال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইসলাহুল উম্মা যুব সংঘ পাথরপাড়া এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলন শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দানিশীন মা ও বোনেরা, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শোনার জন্য, আমল করার জন্য, ইহ ও পরকালে ধন্য হওয়ার আশায় এখানে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাতুল হজের 2টি আয়াত পাঠ করেছি। এই 2 আয়াত এবং একটি হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আরজ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করেন যেগুলো আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য হেদায়েতের জরিয়া হবে। সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে একটি হুকুম দিয়েছিলেন। আয়াতগুলো এবং হাদিসটি হজের কেন্দ্র করে, হজের প্রেক্ষাপটে। হজ উম্মতে মুসলিমের উপর যারা সচ্ছল তাদের জন্য ফরজ, এবং আমরা সকলেই জানি
মুসলমান যারা আমরা সকলেই জানি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের মৌলিক 5টি বিধান, 5টি স্তম্ভ, 5টি খুঁটি, যেটাকে ইসলামের ভিত্তি বলা হয়। বুনিয়াল ইসলামু আলা খামস, আল্লাহ রসুল বলেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। এর মধ্যে একটি হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে নামাজ সালাত, 3 নম্বর হচ্ছে জাকাত, 4 নম্বর রোজা, 5 নম্বর হজ। এই 5টিকে ইসলামের ভিত্তি কেন নির্ধারণ করা হলো সংক্ষেপে আগে জেনে নিই, তাহলে বুঝতে পারবো হজ কী জিনিস। হজ সম্পর্কে বিস্তারিত বলার সময় এখন হবে না, আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখেও কিছু জরুরি নিবেদন করবো ইনশাআল্লাহ। মানুষের সাথে আল্লাহ তাআলার সাথে 2 ধরনের সম্পর্ক। এক সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক, আরেক সম্পর্কের নাম হচ্ছে গোলাম এবং মালিকের সম্পর্ক। আমরা সবাই জানি আল্লাহ তাআলা আমাদের মালিক বা মনিব, আমরা হচ্ছে তার গোলাম। কথা বলুন ঠিক না বেঠিক? এর পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের বন্ধু, আমরাও আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক। তাহলে কয়টা সম্পর্ক হইল? 2টা। একটা সম্পর্ক হচ্ছে বন্ধুত্বের, আরেকটা সম্পর্ক হচ্ছে গোলাম আর মালিকের। সবাই জানি যে কোনো বন্ধুত্বের একটা শুরু থাকে, একটা শেষ থাকে। যে কোনো বন্ধুত্বের সূচনা হয় কিভাবে? কেউ যদি কাউকে প্রশ্ন করে তোমার সাথে যে তার বন্ধুত্ব, এটার সূচনা হলো কেমনে, তখন দেখবেন উত্তরে বলবে এটার সূচনা এভাবে হয়েছে। বয়স যখন আমার 6-7 বছর, আমার বাবা আমাকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়েছিলেন, তার বাবাও তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করিয়েছিলেন। ঘটনাক্রমে একই বেঞ্চে 2 জন বসতাম। ওই বেঞ্চে স্কুলের প্রথম দিন আমাদের পরিচয় হয়। এই পরিচয়ের পরে তার সাথে কথাবার্তা, আসা যাওয়া, আদান প্রদান, এইভাবে মহব্বত হতে 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 দীর্ঘ 20 বছর 30 বছর পর্যন্ত আজকে আমাদের বন্ধুত্ব। তাহলে প্রত্যেকটা বন্ধুত্বের একটা সূচনা আছে না নাই? আর এই সূচনা হয় পরিচয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের বন্ধু, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহর সাথে আমাদের পরিচয় হলো কিভাবে? বন্ধুত্বের সূচনা হলো কিভাবে? বন্ধুত্বের সূচনা হয়েছে, পরিচয় হয়েছে ঈমানের মাধ্যমে। বলুন কিসের মাধ্যমে? ঈমানের মাধ্যমে। আমরা যখন দিল থেকে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, এই কথা যখন দিল থেকে পড়লাম, আবার জবান দিয়ে সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। এইভাবে যখন আমরা পরিচয় পেয়ে গেলাম, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আল্লাহ আমাকে মৃত্যু দিবেন, সব কিছু করনেওয়ালা জাত একমাত্র কে? আল্লাহ। এই কথা যখন দিল থেকে আমরা বিশ্বাস করে জবান দিয়ে স্বীকৃতি দিলাম, এর মাধ্যমে আমরা আমাদের বন্ধুর, বরং পরম চূড়ান্ত বন্ধুর আমরা পরিচয় পেয়ে গেলাম। এর নাম হচ্ছে ঈমান। 2 বন্ধুর মধ্যে প্রথম পরিচয় হলো। পরিচয় হওয়ার পরে আর যদি কোনো কথাবার্তা না হয়, দেখা সাক্ষাৎ না হয়, বলুন তো 2, 4, 5 বছর এভাবে কেটে গেলে বন্ধুত্ব থাকে না, শেষ হয়ে যায়? আল্লাহ তাআলার সাথে আমাদের বন্ধুত্বের সূচনা হলো ঈমানের মাধ্যমে পরিচয়। ঈমানের পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে হুকুম দেওয়া হলো, ও বন্ধুরা, তোমার সাথে আমার পরিচয় হলো, এই পরিচয়কে আরো গভীরে নেওয়ার জন্য আমি আল্লাহ তোমার সাথে দৈনিক 5 বেলা কথাবার্তা বলার সুযোগ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহর সাথে বন্ধুত্বের পরিচয় ঈমান। ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় স্তর বন্ধুত্ব আর এক ধাপ উপরে উঠলো। এখন দৈনিক 5 বেলা আল্লাহর সাথে কথাবার্তা হয়। আল্লাহর কিছু বান্দা এমনও আছেন দৈনিক 5 বেলা তো কথাবার্তা বলেনই, সুযোগ পাইলে আরো 3-4 বার অন্তত আল্লাহর সাথে কথা বলেন, এমনও আছে না নাই? যেমন শেষ রাত্রে 3টার সময় 4টার সময় উঠে আবার যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে, আওয়ামিনের নামাজে, এশাকের নামাজে, চাশতের নামাজে সুযোগ পেলেই দাঁড়ায়া যায়, কথা বলে। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো আছেই, এছাড়াও আগে পরে আল্লাহর সাথে কথাবার্তা বলে নামাজে দাঁড়িয়ে। বলুন এমন কিছু আল্লাহর প্রেমিক আছে না নাই? সুতরাং যেই বান্দা দৈনিক আল্লাহর সাথে 5 বার কথা বলে, সুযোগ পাইলে আরো 2-3 বার, 7 বার, 8 বার কথা বলে,
তার সাথে আল্লাহর যেই পরিমাণ বন্ধুত্ব, যেই বান্দা 5 বেলা কথা বলে না, সপ্তাহে একদিন জুমার দিন গিয়ে আল্লাহর সাথে দেখা করে, তার সাথে কি সমান বন্ধুত্ব হবে? আবার কিছু বান্দা এমনও আছে 5 বেলা তো কথা বলেই না, সপ্তাহে একদিনও না, বছরে 2 দিন ঈদগাহে গিয়ে হাজির হয়, তার সাথে কি সমান পরিচয়, সমান বন্ধুত্ব হবে? কখনো না। তাহলে যেই সকল বান্দারা ঈমানের মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় লাভ করার পর দৈনিক 5 বেলা কথা বলে, 7 বেলা 8 বেলা কথা বলে, তার সাথে আল্লাহর বন্ধুত্ব ওই বান্দার চাইতে 1000 কোটি গুণ বেশি যেই বান্দা সপ্তাহে একদিন কথা বলে। আবার যেই বান্দা সপ্তাহে একদিন কথা বলে, তার সাথে আল্লাহর বন্ধুত্ব ওই বান্দার চেয়ে 1000 কোটি গুণ বেশি যে বছরে 1-2 দিন গিয়ে ঈদগাহে আল্লাহর সাথে কথা কয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমানের মাধ্যমে বন্ধুত্বের সূচনা, পরিচয়, এরপরে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব আরো গভীরে পৌঁছে যায়। 2 বন্ধুর মধ্যে যখন প্রথম পরিচয় হয়, এরপরে মোবাইলে, ফোনে, দেখা সাক্ষাতে কথাবার্তা হতে 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 বন্ধুত্ব যখন আরো প্রমোশন পায়, এমন একটা সময় আসে এক বন্ধু আরেক বন্ধুকে মাঝে মাঝে গিফট, উপহার ইত্যাদি পাঠাইয়া থাকে। বলেন ঠিক না ঠিক? এক বন্ধু সৌদি আরব থাকে, আরেক বন্ধু বাংলাদেশে থাকে, ঈদের সময় দেখবেন গিফট পাঠায়, উপহার পাঠায়, ঈদ উপহার পাঠায়। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহর সাথে ঈমানের দ্বারা পরিচয় হয়, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বন্ধুত্ব আরো বৃদ্ধি পায়। এবার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসে, ও আমার বন্ধুরা, 5 বেলা কথা বলো, আমি আল্লাহর সাথে তোমাদের বন্ধুত্ব অত্যন্ত গভীর, সুতরাং আমি আল্লাহকে তোমার কিছু উপহার দিতে হবে, গিফট দিতে হবে, এর নাম হচ্ছে যাকাত। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, যারা আমাকে বন্ধু হিসেবে মেনে নিয়েছো, ঈমানের মাধ্যমে বন্ধুত্বের সূচনা হলো, আর 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে বন্ধুত্বের মধ্যে প্রমোশন হলো, আমি আল্লাহ এখন তোমার কাছে দাবি জানাচ্ছি, বছরে একবার হলেও আমি আল্লাহকে তুমি উপহার দিতে হবে। আমি আল্লাহ তোমার উপহার নিয়ে খাবো না। আমার কিছু গরিব বান্দা আছে, অসহায় বান্দা আছে, বছরে একবার যাকাতের নামে, ফিতরার নামে, দান খয়রাতের নামে তোমার সম্পদের একটা অংশ গরিবকে তুমি দিয়ে দিবা, এটাই আমি আল্লাহকে দেওয়া তোমার উপহার। বরং প্রকৃত বন্ধু যদি হয়, এক বন্ধু শুধু দেয়, আরেক বন্ধু শুধু নেয়, এমন করে না, 2 দিক থেকে আদান প্রদান হয়। আমার কথা কি আপনারা বুঝতেছেন? একদিক থেকে শুধু দেওয়া, আরেক দিক থেকে শুধু নেওয়া, এমন না, 2 দিক থেকে দেওয়া নেওয়া। আল্লাহ বলেন, তোমরা যে আমাকে প্রতি বছর যাকাত দাও, দান খয়রাত করো, সদাকা দাও, এরপরে ফিতরা আদায় করো, আমার গরিব অসহায় বান্দাদেরকে আমি আল্লাহকে তোমরা দিবা, আর আমি আল্লাহ শুধু নেব, তা কখনো হয় না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফায়ুদাঈফাহু লাহু আজরুন কারীম। আমি আল্লাহকে যারা দান করবা, যাকাত দিবা, ফিতরা দিবা, গরিব মানুষকে সহযোগিতা করবা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমরা যা দিবা তার কয়েক গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাদেরকে ফেরত দেব। এর নাম হলো, জোরে বলেন, এর নাম কি? যাকাত। আর একটু জোরে বলতে হবে, এর নাম কি? যাকাত। এবার প্রতি বছর যাকাত দিচ্ছে, বলুন তো আল্লাহর সাথে বন্ধুত্ব বাড়তেছে না কমতেছে? আর একটু জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? যেই বান্দা আল্লাহকে দেয় না, আল্লাহর কাছ থেকে শুধু নেয়, বলুন তার সাথে কি আল্লাহর বন্ধুত্ব বাড়বে না কমবে? যেই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার সম্পদ দান করেছেন, কে দিয়েছেন? আল্লাহ। এখন আল্লাহ বললেন, আমি তোমাদেরকে তো দিলাম, এবার তোমরা আমারে কিছু দাও। এরকম না, দিব না, আছে না নাই? যাকাত দেয় না এমন মানুষ আছে না নাই? আছে। তাদের সাথে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব থাকবে না, বন্ধুত্ব কাটা যাবে। এখন বন্ধুত্ব আরেকটু প্রমোশন হলো, ঈমানের মাধ্যমে পরিচয়, নামাজের মাধ্যমে আরো এক ধাপ উন্নত হলো, যাকাতের মাধ্যমে আরেক ধাপ উন্নত হলো। এখন অবস্থা এমন হলো, দেখবেন 2 বন্ধুর মধ্যে বন্ধুত্ব যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন এক বন্ধু আরেক বন্ধুর বেশভূষা, চেহারা সুরত, রং, এমনকি পোশাক পরিচ্ছদ পর্যন্ত গ্রহণ করে ফেলে। বাংলাদেশের যুবক সেই ভিন দেশের একটা খেলোয়াড়, সে ক্রিকেট খেলে, ওই খেলোয়াড়কে তার পছন্দ হয়। পছন্দ হওয়ার কারণে
এখন ভিন দেশের খেলোয়াড় যে স্টাইলে চুল কাটে, হনুমান স্টাইল, বাংলাদেশের যুবক তো ওই স্টাইলে চুল কাটে কি কাটে না? অথচ এই স্টাইলের চুল কাটা তার বাবাও পছন্দ করে না, মাও পছন্দ করে না, ভাই বেরাদরেরা পছন্দ করে না, সমাজের কেউ পছন্দ করে না, এরপরেও তার কাছে পছন্দ। কারণ তার প্রিয় ব্যক্তি যাকে সে মহব্বত করে, যাকে সে ভালোবাসে, তার চুল কাটার স্টাইল সে নিজের চুল এভাবে কাটছে। এটা হচ্ছে বন্ধুত্বের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলে দিলেন, ও আমার বন্ধুরা, আমি আল্লাহর কিছু গুণ আছে, আমি আল্লাহর কিছু বৈশিষ্ট্য আছে, আমি আল্লাহর এই বৈশিষ্ট্য সত্যিই যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি আল্লাহর বন্ধুত্ব তোমরা দাবি করো, আমি আল্লাহর এই বৈশিষ্ট্যগুলো কিছু না কিছু হলেও তোমরা ধারণ করার চেষ্টা করো। যদিও তোমরা পরিপূর্ণরূপে আমি আল্লাহর কোনো গুণ ধারণ করতে পারবা না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর একটা গুণ আছে, তিনি কখনো খান না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কি খান? কখনো আল্লাহ খাইছেন? ভবিষ্যতে খাবেন? আল্লাহর একটা গুণ হচ্ছে তিনি খান না, তার খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর আরেকটি গুণ হচ্ছে তিনি কখনো ঘুমান না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল হাই, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। লা তাখুযুহু সিনা ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো ঘুম নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহে রমজানে ডাক দিয়ে আমাদেরকে বলে দিলেন, ও আমার বন্ধুরা, আমি আল্লাহ কখনো খাই না। চূড়ান্তভাবে তোমরা কখনো না খেয়ে থাকতে পারবা না, কিন্তু অন্তত আমি আল্লাহর বন্ধুত্বের দাবি থেকে আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, রমজান মাস আসলে 16 ঘন্টা, 18 ঘন্টা, প্রয়োজন হলে 23 ঘন্টা পর্যন্ত তোমরা না খেয়ে থাকবা। এতে আমার যে একটা গুণ আছে না খেয়ে থাকার, এই গুণ তোমরা অর্জন করতে পারবা। আল্লাহ বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার বন্ধুরা, তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন পূর্বের লোকদের ওপর ফরজ করা হয়েছিল। এর কারণ রোজা রাখা, না খেয়ে থাকা আমি আল্লাহর বৈশিষ্ট্য। তোমরা তো দাবি করেছো আমার বন্ধু, এই বন্ধুত্বের দাবি থেকে আমার গুণ অর্জন করার জন্য আমি আল্লাহ তোমারে হুকুম দিলাম। এই হুকুম পাওয়ার পর কোনো বন্ধু যদি বলে, না আমার রোজা রাখার টাইম নাই, আমি বড় লোক, সুতরাং আমার তো আর খাওয়ানোর কোনো সমস্যা নাই, আমি খাবো, বলুন তো আল্লাহর সাথে তার বন্ধুত্ব আছে না কাটা গেছে? এবার বান্দা আল্লাহর বন্ধুত্বের দাবি রক্ষা করে, আল্লাহর সেই গুণ, যে গুণ ছিল বান্দা খায় না, আল্লাহ খান না, বান্দাও খায় না। আল্লাহর আরেক গুণ, আল্লাহ তাআলা কখনো ঘুমান না। আল্লাহ হুকুম দিলেন, ও আমার বন্ধুরা, রমজান মাস আসছে, তুমি এখন অন্য মাসে এশার নামাজ পড়েই শুয়ে যেতা, এখন এশার পরে শুইতে পারবা না, 1.5-2 ঘন্টা তারাবির নামাজ পড়তে হবে, 2 ঘন্টা অন্তত কম ঘুমাইতে হবে, কারণ তোমরা না আমার বন্ধু, বন্ধুত্বের দাবি থেকে তোমাকে হুকুম দিলাম। সুতরাং প্রকৃত অর্থে যদি কেউ বন্ধু হিসাবে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখে, সে তারাবির নামাজ না পড়ে থাকতে পারে না। তাহলে চতুর্থ স্তরে এখন বন্ধু চলে গেল কি, যে আল্লাহর গুণে আমি গুণান্বিত হতে চাই। যখন এমন পর্যায়ে কেউ পৌঁছে যায়, তখন তার মধ্যে আগ্রহ তৈরি হয়, বন্ধুকে না দেখে আর থাকা সম্ভব না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুকে না দেখে আর থাকা সম্ভব না, এমন অবস্থা তৈরি হয়। এক এলাকার ছেলে আরেক এলাকার মেয়ে, রাত ভর কথা চলছে, হাদিয়া তোহফা উপঢৌকন আনা নেওয়া হয়েছে, একটা আরেকটার জন্য হাত কাটছে, চোখ কাটছে, অঙ্গ প্রত্যঙ্গ কাটছে, রক্ত দিয়া সবকিছু নাম টাম লেখছে, লেখা শেষ। এক পর্যায়ে এখনো আরো তৃপ্তি হয় না, আরো তার দরকার। এর অর্থ হলো তাকে দেখার আগ পর্যন্ত মনে আর ভালো লাগে না। এমন পরিস্থিতি যখন তৈরি হয়, কখনো কখনো আল্লাহর কিছু বান্দা আল্লাহকে দেখার জন্য এমন অবস্থায় উপনীত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে যেন ডাক আসে, আমার বন্ধুরা, আমার বন্ধুরা শুনে রাখো, তোমরা আমি আল্লাহকে ভালোবেসে আমার সাথে দেখা করার জন্য পাগল পাড়ার অস্থির হয়ে আছো। মনে রেখো, এই দুনিয়াতে চর্মচক্ষে আমি আল্লাহকে দেখা কখনো সম্ভব না। কথা কোন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু তুমি তো আমাদের বন্ধু, আমার বন্ধু। বন্ধুত্বের দাবি থেকে আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহকে দেখার জন্য যখন আবদার করলাম,
আমার বন্ধুরা, তোমার আবদারের মূল্য আমার কাছে আছে। আমি আল্লাহ তোমাকে দেখা দেওয়ার জন্য, প্রকৃতভাবে তো দেখা দেওয়া সম্ভব না, একটা ঘর বানিয়ে রাখছি, এই ঘরে আসো, ঘরকে দেখো, ঘরকে তো অফ করো, আমি আল্লাহকে দেখার স্বাদ তুমি অনুভব করতে পারবা। এর নাম হচ্ছে হজ। এবার বলুন, হজ কি? একজন বান্দা যখন আল্লাহর সাথে বন্ধুত্ব ঈমানের মাধ্যমে সূচনা করে, নামাজের মাধ্যমে প্রমোশন পায়, যাকাতের মাধ্যমে আরো উন্নত হয়, রোজার মাধ্যমে আল্লাহর বৈশিষ্ট্য ধারণ করে, এর উপরে উঠে যখন বান্দা আল্লাহকে না দেখে আর থাকতে পারে না, তখন আল্লাহর পক্ষ থেকে বান্দাকে ডাক দেওয়া হয়, ও বান্দা, তোমার বন্ধুত্বের মূল্য আমি বুঝি, তুমি আসো, আমার ঘর দেখো, আমার ঘর তো অফ করো। আমার ঘরের চারদিকে ঘুরলে আমি আল্লাহকে না দেখলেও আমি আল্লাহকে দেখার সামান্য স্বাদ হলেও তুমি অনুভব করতে পারবা। এর নাম হলো হজ। এখন যেই বান্দার প্রথম পর্যায়ে আল্লাহর প্রতি তার পরিপূর্ণ পরিচয়ই নেই, আল্লাহর প্রতি তার আস্থা আর বিশ্বাসই নেই, আর ঈমান আর পরিচয় থাকলেও 5 ওয়াক্ত নামাজের খবর নেই, 5 ওয়াক্ত নামাজের 2-3 ওয়াক্ত পড়লেও জাকাতের খবর নাই, জাকাতের নামে কিছু 2 পয়সা 4 পয়সা দান খয়রাত করলেও রোজার খবর নাই, ওই বান্দা যদি হজের উদ্দেশ্যে রওনা শুরু করে, বলুন তো এটা কি প্রকৃত অর্থে হজ হইল? প্রকৃত হজ, হজের হাকিকত হচ্ছে বান্দা আল্লাহর প্রেমে যখন অস্থির হবে, আল্লাহকে না দেখে আর ভালো লাগবে না, এমন সময় উপর থেকে টান আসবে, উপর থেকে ডাক আসবে, আর ওই ডাক যখন আসবে তখন বান্দা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সেই মৃত্যুর পরবর্তী যে কাপড়, ওই কাপড় পরে যাত্রা শুরু করবে। এর নাম হচ্ছে প্রকৃত হজ। আমাদের কয়জনের এই জাতীয় হজ নসিব হয়? আল্লাহ আমাদের সকলকে প্রকৃত হজ নসিব করেন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমি আপনাদের খেদমতে যে আয়াত পাঠ করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে কাবা ঘরের মধ্যে হজের ঘোষণা দেওয়া। এই ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ কখন বললেন? আমরা সবাই জানি এই কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে নির্মাণ করেছিলেন। তবে এটা হয়তো জানি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনি প্রথম ব্যক্তি যিনি কাবা ঘর নির্মাণ করেছেন, নাকি এর আগেও কেউ নির্মাণ করেছিল। আল্লাহ কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় এই পৃথিবীতে মানব ইতিহাসের প্রথম ঘর যা মানুষের কল্যাণে উযিআ রাখা হয়েছে, সেই ঘরটি হচ্ছে যা মক্কা নগরীতে অবস্থিত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলা এখানে বললেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের কল্যাণে পৃথিবীর সর্বপ্রথম ঘর যা রাখা হয়েছে, বানানো হয়েছে বলা হয় নাই। অর্থাৎ আসমানও যখন তৈরি হয় নাই, জমিনও যখন তৈরি হয় নাই, কোনো কিছুই যখন তৈরি হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই ঘরকে নির্মাণ করেছিলেন। যার সংক্ষিপ্ত ইতিহাস হলো এই, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য কোনো কিছুই তখনও তৈরি হয় নাই। আল্লাহ তাআলা প্রথম মাখলুক বানালেন, এই মাখলুকের নাম হলো বাতাস। আল্লাহর প্রথম মাখলুকের নাম কি? বাতাস। বাতাসকে তৈরি করার পর আল্লাহ তাআলা তার কুদরতের মধ্যে রেখে দিলেন। দ্বিতীয় মাখলুক তৈরি করলেন পানি। এবার বাতাসের উপরে রাখলেন আল্লাহ তাআলা পানি। বাতাসের উপর যখন পানি রাখা হলো, আর যখন বিশাল আয়তনের পানি হলো, তাফসীরের মধ্যে আছে 20,000 কোটি বর্গমাইল ব্যাপী দীর্ঘ পানি আল্লাহ তাআলা তৈরি করলেন। আর পানির স্বভাব, যখন প্রচুর পানি কোনো জায়গায় থাকে তখন ঢেউ শুরু হয়। এই বিশাল আয়তনের পানি আল্লাহ তাআলা তৈরি করার পর ঠিক পানির মধ্যখান একটা জায়গায় আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি দিলেন, কুদরতের দৃষ্টি দিলেন। যে জায়গায় আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়লো, ওই জায়গার পানিটা থেমে গেল। যখন পানির মাঝখানে এক জায়গায় পানি থেমে গেল, এখন চতুর্দিকে ঢেউ এসে এখানে ধাক্কা খায়। আর পানির স্বভাব হলো যখন কোথাও ধাক্কা খায় সেখানে ফেনা তৈরি হয়। এবার ফেনা তৈরি হওয়া শুরু হলো। ফেনা হতে 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 বিশাল স্তূপের ফেনা। এই ফেনাগুলোকে ফেরেশতারা, আমাদের মা বোনেরা যেরকম আটার খামিরাকে
বেলুন দিয়ে বেলে রুটি বানায়, এইভাবে ফেরেশতারা এই ফেনাগুলোকে বেলুন দিয়ে বেলে পানির উপরে এই ফেনাকে ছড়াইয়া দিলেন। এর নাম হয়ে গেছে জমিন। এই জমিনকে আরবিতে বলা হয় আদিম। এই আদিম মানে হচ্ছে জমিনের উপরিভাগ। এই ফেনা নামক জমিনের উপর থেকে আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এই জন্য আদম নবীর নাম হয়ে গেছে আদম। এর কারণ তাকে তৈরি করেছে আদিম জমিনের ভূপৃষ্ঠ থেকে, উপরিভাগ থেকে, যেখানে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়েছিল। আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করার পর ফেরেশতাদের মাধ্যমে একটা ঘর বানিয়ে ঠিক ওই স্থানে রেখে দিলেন। ওই ঘরের নাম হচ্ছে কাবাঘর। তাহলে কাবাঘর তৈরি করার আগেই যেখানে কাবাঘর স্থাপন করা হয়েছে ওখানে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি পড়েছিল। এরপরে আবার আল্লাহ তাআলা এই ঘর রাখার পর নবীজির মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে প্রতিদিন এই কাবাঘরকে কেন্দ্র করে 120টি রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণ হয়। 60টি রহমত হয় যারা তওয়াফ করে তাদের জন্য, ও 40 লিল মুসল্লিন, আর 40টি রহমত বর্ষণ হয় যারা নামাজ পড়ে তাদের জন্য, ও 20 লিন নাজিরিন, যারা আল্লাহর ঘরের গিলাপের দিকে, আল্লাহর ঘরের দিকে শুধু তাকায় তাকায় থাকে মহব্বতের দৃষ্টিতে, তাদেরকে আল্লাহ তাআলা দৈনিক সেখানে 20টি রহমত দান করেন। এবার এই ঘর রাখা হয়ে গেল, মানে এই ঘর বানানো হয়েছে কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদের মাধ্যমে বানানোর পর আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেরেশতাদের মাধ্যমে এই ঘর এখানে রেখে এবার আল্লাহ তাআলা আদমকে হুকুম দিলেন, ও আদম, তোমাকে এখানে ঘুরতে হবে, তওয়াফ করতে হবে। আদম নবীর মাধ্যমে এই ঘরের প্রথম হজ এবং তওয়াফের কাজ শুরু হয়। আদম আলাইহিস সালাম আবার এই ঘরকে নির্মাণ করলেন। আদম নবীর পরে তার সন্তান শীস আলাইহিস সালাম আবার নির্মাণ করলেন। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় মহাপ্লাবন হয়। এই মহাপ্লাবন হওয়ার পরে কাবাঘরের চারপাশে বড় বড় পাহাড়, যারা হজ করেছেন, উমরা করেছেন তারা জানেন, চতুর্দিকে পাহাড়, মাঝখানে নিচু জমিন। এই নিচু জমিনের মধ্যে কাবাঘর, চতুর্দিকের পানির ঢেউ এসে ধুলো বালি সব এসে কাবাঘরের দেয়াল ভেঙে যায়, ছাদ ভেঙে যায় এবং এটা বিরান হয়ে পড়ে থাকে। চতুর্দিকে মাটির স্তূপ জমা হয়ে একটা টিলার মতো দেখা যায়, আর ঘরের কোনো চিহ্ন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে কাবাঘরের এই অবস্থা হয়। হযরত নূহ আলাইহিস সালাম চলে গেলেন দুনিয়া থেকে। এরপরে আল্লাহ তাআলা পাঠালেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কয়েক বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হচ্ছে ইরাকে। তিনি বাবার সাথে দাওয়াতি কাজের ঝামেলা ইরাক থেকে চলে আসলেন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস এলাকায়। এখানে আসার পরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে একজন সন্তান দিলেন। এই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। সন্তানের নাম কি? সন্তান দেওয়ার পর আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার এই সন্তান এবং তার মা হাজার, এই দুইজনকে এখানে রাখতে পারবে না, এমন জায়গায় নির্বাসন দিতে হবে এখানে গাছপালা, তরলতা, বৃক্ষ কোনো কিছুই নাই। এবার আল্লাহর হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান এবং তার স্ত্রীকে নির্বাসন দিলেন। আল্লাহর ঘর যেখানে আছে সেখানে দুইজনকে নির্বাসন দিয়া এবার এদেরকে রেখে তিনি এখন যাত্রা শুরু করছেন কোন দিকে? ফিলিস্তিনের দিকে। সেখানে তিনি অনেকগুলো দোয়া করলেন। এই দোয়াগুলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে একটা সময় পার হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হলেন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুবক হলেন। আল্লাহ তাআলা শিশুপুত্র ইসমাইল এবং হাজারকে এখানে রাখার বড় হিকমত ছিল। এক সময় এখানে এই ঘরকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর মাধ্যমে আবাদ করাবে। এবার হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন পূর্ণ যুবক, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে হুকুম দিলেন, ও ইব্রাহিম, তুমি আর তোমার সন্তানকে নিয়ে আমার ঘর নির্মাণের কাজ শুরু করো। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে দেখাই দিলাম কোন জায়গায় আমার ঘর নির্মাণ করতে হবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে ঘর নির্মাণ কাজ শুরু করলেন এবং এই ঘর নির্মাণ কাজ সম্পাদন হওয়ার পর এবার আল্লাহ তাআলা হুকুম দিলেন, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের হুকুম।
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق হে ইব্রাহিম, আমি আল্লাহর হুকুমে তুমি ঘর বানিয়েছো, এবার তোমার 2 নম্বর দায়িত্ব হচ্ছে পুরা পৃথিবীর মানুষকে জানায়া দাও এই ঘরের হজ করতে যেন তারা চলে আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই হুকুম বাস্তবায়ন করার জন্য তিনি জাবালে আবি কুবাইস বাদশার বাড়ি যে পাহাড়ে আছে ওই পাহাড়ের উপরে আরোহণ করলেন। আরোহণ করে ডানে বামে সামনে পেছনে চতুর্দিকে তিনি ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ বানা বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হজ্জা। হে মানব মণ্ডলী, শুনে রাখো, তোমাদের রব একটি ঘর বানিয়েছেন আর এই ঘরের হজ করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ঘোষণা করছেন কেডায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে পয়গম্বর ইব্রাহিম, তোমার কাজ ঘোষণা করা আর কানে কানে পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাজ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আহ্বান, যারা মায়ের পেটে ছিল, যারা বাবার পৃষ্ঠদেশে ছিল, আমরা ছিলাম রূহের জগতে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রূহের জগতে, মায়ের পেটে, বাবার পৃষ্ঠদেশে সকল মানুষের কানে কানে আল্লাহ তাআলা আওয়াজ পৌঁছায় দিলেন। এই আওয়াজ শুনে আমরা উত্তর দিয়েছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আয় আল্লাহ আমি হাজির, আয় আল্লাহ আমি হাজির। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, সকল প্রশংসা সকল নিয়ামত একমাত্র আপনার, আপনার কোনো শরীক নাই। এই শব্দগুলো উচ্চারণ করে রূহের জগৎ থেকে, মায়ের পেট থেকে, বাবার পৃষ্ঠদেশ থেকে যত বান্দা এই শব্দগুলো উচ্চারণ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে জবাব দিয়েছিল, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সেই ঘরের হজ করার তৌফিক নসিব করবে। তাহলে কারা কারা আল্লাহর ঘরের হজ তৌফিক হবে, এটা টাকা পয়সার উপরে নির্ধারিত না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত? এই জন্যই দেখা যায় অনেক মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আল্লাহর ঘর দেখার সৌভাগ্য অর্জন হয় না। আবার কিছু গরিব দুঃখী মানুষ ঠিকমতো খাবারও খাইতে পারে না, 3 বেলা স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারে না, তাদেরকেও আল্লাহ টান মেরে আল্লাহর ঘরে নিয়ে যান। কথা কোন ঠিক না ঠিক? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি হলো, এবার হজের কার্যক্রম শুরু হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কাবাঘর কিন্তু আপন জায়গায় ঠিকই আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে হজের সূচনা হয়, এই সিস্টেমটাই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর কিয়ামত পর্যন্ত এই সিস্টেম চালু রেখে দিয়েছেন। এর কারণ হলো আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত যত মুসলিম উম্মত আগমন করবেন তাদের সকলের পিতা হচ্ছেন, জাতির পিতা কে? সবাই বলেন কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমরা তোমাদের পিতা ইব্রাহিম নবীর আদর্শকে অনুসরণ করে চলো, কারণ তিনি হচ্ছেন তোমাদের পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর তিনি যেহেতু পিতা, তোমরা যেহেতু সন্তান, তাই তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। বরং আমরা যে মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম পরিচয় দিয়ে থাকি, এই পরিচয়টা আমাদেরকে কে দিয়েছেন? কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন, কে দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, বাবা ইব্রাহিম তিনি দায়িত্ব পালন করেছেন, আমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যারা মুসলমান, আমাদেরও দায়িত্ব বাবা ইব্রাহিমের আদর্শ বাস্তবায়ন করা। কিছুদিন পরে কোরবানি আসবে। কোরবানি সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর রাসূল, মা হাযিহিল আদাহিয়্যা ইয়া রাসূলুল্লাহ,
এই যে প্রতি বছর কোরবানি আসে, আমরা কোরবানি করি, এই কোরবানির বিষয়টা আসলে কি? আমাদের মুসলমানকে যদি প্রশ্ন করা হয়, তোমরা যে প্রতি বছর কোরবানি করো, এই কোরবানি জিনিসটা আসলে কি? আমরা কি উত্তর দিব? আল্লাহর হুকুম, নবীজি কইছে তাই করি, এইসব ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের জবাব। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, আমরা যে কোরবানি করি, কোরবানি বিষয়টা আসলে কি? আল্লাহ রসুল কি উত্তর দিলেন? এই উত্তরটা আমাদের সকলকে মুখস্থ রাখতে হবে এবং এই উত্তর অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। আল্লাহর রাসূল বলেন, কুরবানি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন করার নাম। বলুন কুরবানি কি? কেউ যদি আমাকে প্রশ্ন করে, আপনাকে প্রশ্ন করে, মুসলমান হিসাবে প্রতি বছর একটা পশু জবাই করো, এই পশু জবাই না করে পশুগুলোর যদি টাকা গরিবকে সৎকা করে দিতা, দান করতা, তাহলে তো ভালো হইতো। এই পশু জবাই করে করে তোমরাই খাও, এতে কি লাভ হয়? কোরবানি কেন করো? কোরবানিটা কি? উত্তর কি দিব? উত্তর হচ্ছে আল্লাহ রাসূল বলেন, কোরবানি শুধুমাত্র পশু জবাই করা নয়, কোরবানি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন করার নাম। কেন নবীজি এই কথা বললেন? আমরা সবাই জানি ইব্রাহিম নবীর সন্তান আমরা যারা আছি, সকলেই কি পশুর গলায় ছুরি চালানোর ক্ষমতা আছে? সকলেই কি এরকম ক্ষমতা রাখে যে গরু জবাই করতে পারে, পশু জবাই করতে পারে? এই পরিমাণ অর্থ সম্পদ সবার আছে? বরং আমাদের এই মুসলমান সমাজের, বাংলাদেশের মধ্যেও দেখবেন শতকরা 10-20 জন, 30-40, অন্তত 50 জন মানুষ এমন আছে যারা কোরবানির সময় কোরবানি করার মতো সাধ্য নাই, সামর্থ্য নেই। তারা কি ইব্রাহিম নবীর সন্তান না? জোরে বলেন, সন্তান কিরা? এই জন্যই নবীজি বলেছেন, কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়ন করার নাম। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়নের জন্য, কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের জানতে হবে, হজ করার আগে, কোরবানি করার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শটা আসলে কি? এই আদর্শ নিয়ে তো লম্বা সময় বলার সময় তো নেই। দু একটা আদর্শের কথা বলে হয়তো শেষ করে দিব, হুজুর হয়তো চলে আসতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর আদর্শ হচ্ছে শিরক মুক্ত ঈমান। জোরে বলেন, 1 নম্বর আদর্শ কি? আর একটু জোরে বলতে হবে, 1 নম্বর আদর্শ কি? আমরা সবাই জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমাজে তিনি জন্মগ্রহণ করেছিলেন, ওই সমাজের মানুষগুলো কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ গ্রহ নক্ষত্রের পূজা করে, এক একজন এক একটার পূজা করে। আরেক দল ছিল যারা সরাসরি নমরুদের পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সমাজে এসে এবার আল্লাহ তাআলা তাকে দায়িত্ব দিয়েছেন শিরক মুক্ত ঈমান নিজের মধ্যে ধারণ করতে হবে এবং এই দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে হবে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একে একে তার কওমকে দাওয়াত দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। যখন রাত অন্ধকার হলো, আকাশের মধ্যে তারকা দেখতে পেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে সম্বোধন করে বলেন, হে আমার কওম, এই তারকা তোমাদের দাবি মতে আমার রব। কথা বলুন, ঠিক না ঠিক? তাদের দাবি মতে নাকি ইব্রাহিম আলাইহিস সালামের দাবি? তাদের দাবি মতে তারকা আমার রব। তারকা অস্তমিত হলো, নিমজ্জিত হলো। হযরত ইব্রাহিম বললেন, যে জিনিস অস্ত যায় এক সময় থাকে, আরেক সময় থাকে না, বোঝা গেল এই শক্তি আরেকজনের শক্তির অধীনে। কথা বলুন, ঠিক না ঠিক? সুতরাং এই তারকা যার শক্তিতে চলে তিনি আমার রব হবে, তারকা কখনো আমার রব হতে পারে না। চাঁদ উঠলো, চাঁদকে তিনি একই কথা বললেন। সূর্য উঠলো, সূর্যকে দেখে তার কওমকে লক্ষ্য করে বলেন, হাযা আকবার, এই সূর্য তো চাঁদের চাইতে বড়, তারকার চাইতে বড়। তোমাদের দাবি মতে এই সূর্যটা আমার রব। দিন শেষে সূর্য শেষ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার কওম, আমি আমার চেহারা, আমার অস্তিত্ব, আমার আকীদা, বিশ্বাস
কেবল ওই সত্তার দিকে ফিরালাম যিনি আসমান জমিন সহ সব কিছু সৃষ্টি করেছেন। আমি তোমাদের মতো মুশরিক নয়, আমি এক আল্লাহ বিশ্বাস করি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কি? যেই সমাজের মানুষ শিরকে নিমজ্জিত, বেদাত কুসংস্কারে নিমজ্জিত, আল্লাহ দ্রোহিতায় নিমজ্জিত, ওই সমাজের বিরুদ্ধে এক আল্লাহর একত্ববাদের স্লোগান নিয়ে দাঁড়ায়া যাওয়া। এতে সমাজ কি ভাবলো কি বললো তা দেখার সময় নাই। যে এই আদর্শ বাস্তবায়ন করতে পারবে সে হচ্ছে প্রকৃত অর্থে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসন্তান। আজকে আমাদের সমাজের মধ্যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা বলা হয়, কোনো আপত্তি নাই, আমরা ইব্রাহিম নবীর সন্তান, কোনো আপত্তি নাই। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূল আদর্শ যা ছিল, যে আদর্শ হজ থেকে আমাদের নিতে হয়, যে আদর্শ কোরবানি থেকে নিতে হয়, হজ করতেও সমস্যা নাই, কোরবানি করতেও সমস্যা নাই, কিন্তু শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে কঠিন অবস্থান গ্রহণ করতে গেলে তখনই দেখবেন সমাজের মধ্যে কত কানাঘোষা, কতক্ষণ ঠিক না বেঠি। আমাদের সমাজের মধ্যে পীরকে সেজদা করার সিস্টেম আছে না নাই? তাও পীর না, একটা ছবি বানায় এই ছবিরও সেজদা করে। এই পীর, যেই পীর সেজদা গ্রহণ করে নিঃসন্দেহে সে ভণ্ড এবং কাফের। যারা পীরকে সেজদা করে তারাও ভণ্ড এবং কাফের। যারা তাদেরকে প্রশ্রয় দেয় নিঃসন্দেহে এরাও কাফের, মুশরিক। কথা বলতে মুসলমানের সন্তান কখনো তা মেনে নিতে পারে না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সন্তান যারা হবে, শিরকের বিরুদ্ধে তাদের অবস্থান হবে মজবুত। কথাগণ ঠিক না বেঠি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 নম্বর বৈশিষ্ট্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিরকের বিরুদ্ধে বলা শুরু করে দিলেন, এবার হযরত ইব্রাহিম নবীর প্রধান শত্রু হয়ে গেছে ওনার আব্বা। সূরা মারইয়ামের মধ্যে লম্বা আলোচনা, আয়াতগুলো পড়ার ব্যাখ্যা করার সময় নাই, শুধু সংক্ষেপে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা হঠাৎ করে বললেন, ইব্রাহিম, যে মূর্তির সমালোচনা তুমি করছো, যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা আমরা করি, নমরুদের পূজা আমরা করি, তুমি যে সমালোচনা করছো, এই সমালোচনা যদি বন্ধ না করো, আমি বাবা হিসেবে তোমাকে বলছি, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমার ঘর থেকে বের করে দেব, তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার এই হুমকি শুনে থেমে গিয়েছিলেন। কথা কন্যা জি, বাবার এই হুমকি শুনে, লা আরজুমান্নাকা, তোমাকে পাথর মেরে শেষ করে ফেলবো, আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব, এই কথা বলার পরে তিনি থেমে গিয়েছিলেন। বরং তিনি বলেছেন, আমার কলিজার টুকরা আব্বা, আপনি আমাকে চাইলে বের করে দিতে পারেন, আমার আদর্শ থেকে মুহূর্তের জন্য বিচ্ছিন্ন করতে পারবেন না। আমরা শপথ গ্রহণ করি ইনশাআল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুসন্তান হলে কোনো কুসংস্কার, কোনো বেদাত, কোনো শিরকের বিরুদ্ধে আমরা আমাদের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়েও এই বেদাত কুসংস্কারের বিরুদ্ধে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।